আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে যত অন্যায় করেছি, পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিনের প্রয়োজন। ওই মেডিসিনটা না থাকলে পেছনের গুনাহ থেকে আমার ক্ষমা হবে না। সামনের জীবনে যেন আমার চলার পথে কোনো গুনাহ না হয়, ওই গুনার থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে। এই দুটোটা মেডিসিন অর্জন করার একমাত্র জায়গা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা আরেফ, আরিফিন, আল্লাহকে চিনেন, আহলুল্লাহ যাদের বলা হয়, তাদের নেক নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা বান্দা, এদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক, ভয় থাকিও। কারণ এরা অনেক কিছু দেখেন যেটা তোমরা দেখো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ একটা পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার হলো আল্লাহর থেকে স্পেশাল দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের উপরে আগাইতে থাকবে। এই ফুরকান নামের পাওয়ারটাকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসা। শেষের দিকে একজন সাহাবী বাজার থেকে গিয়া মজলিসের পেছনে বসলেন। ওসমান এক নজর দেখে আর নজর দেয় নাই। কিছুক্ষণ পরে বলে, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আমাদের মজলিসে বসছেন যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়, জেনার আসর। সাহাবী ভয় পেয়ে গেলেন। বাজার থেকে আসলাম, বাজারে হাঁটার সময় একটা বেগানার নজর লাগছে, বেগানা নারী। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে খবর কিভাবে পেলেন? তো মজলিস শেষ, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে আস্তে করে বললেন, হযরত, নবুয়তের দরজা খোলা? বলে না তো। তো ওহীর দরজা খোলা? কয় না। তো আপনি কিভাবে বললেন সাহাবীর চোখের মধ্যে জেনার নজর লাগানো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, নবুয়তের দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, নবুয়তের দরজা খোলা নাই, তবে ফেরাসাতের দরজা খোলা। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাদেরকে এমন একটা নূরের পাওয়ার দান করেন, আলো। কেমন আলো? বলে, আমার এই বাতির পাওয়ার 100 পাওয়ারের বাতির আলো একরকম, 1000 পাওয়ারের বাতির আলোতে আরো অনেক দেখা যায়। আল্লাহ তাআলা এই পাওয়ারটা যাকে দান করবেন, সাধারণ মানুষ যা দেখবে না, ওই বান্দা বান্দি তা দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ দিলেন অপ্রাসঙ্গিক, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করতেছে ইসলামের জন্য। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া, ওমরের আওয়াজটা পেয়েছো? সারিয়া বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় ওইভাবেই ওমরের আওয়াজ শুনেছি। এর নাম ফেরাসাত।
দুনিয়ার থেকে বান্দা গুনাহ ছাড়ো, পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা একটা মেডিসিন, সামনে যেন গুনাহ না হয় সেখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, তাদের সোহবত, তাদের নেক নজর। পেছনের গুনাহ থেকে বাঁচার যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। কি তওবা? কান্নাওয়ালা তওবা। চোরেরে যখন ধরে মানুষ বেতের বাড়ি দেয়, সেও তওবা করে আর চুরি করব না, কিন্তু মন থেকে তওবা করে না, ওই তওবা হবে না। তওবা হবে কান্নাওয়ালা তওবা, যে জীবন চলে যাবে, ওই গুনাহ আর অপরাধ করব না, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। তো পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য যেই মেডিসিন দরকার, সে মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে যে গুনাহ হতে পারে, পারে না, সেই জীবনের থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন দরকার। সামনের জীবনে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য যে মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বাঁচার জন্য পিছনের গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা যদি না করি, পেছনের গুনাহ ক্ষমা হবে না। কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ থেকে পবিত্র থাকার জন্য যে আমার গুণটা লাগবে, পুঁজি লাগবে, তার নাম তাকওয়া। এই দোনোটা পুঁজি অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালার নেক নজর। তাদের নজর থাকলেই বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আমি মাঝে মাঝে বলি, আমরা যারা আল্লাহওয়ালা মুরব্বীদেরকে মেনে চলার চেষ্টা করি, এরপরও নিজেরা ঠিক থাকতে পারি না, লাইনচ্যুত হয়ে যাই, হাঁটায় ভুল, কথায় ভুল, চলায় ভুল। আর যারা কোনো আল্লাহওয়ালাকে মুরব্বী হিসাবে মেনে চলে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। জমিনের একজন বড় রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা সবাই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন কোনদিন? তার স্ত্রীর নাম কি জানেন? কেউ জানেন? জুবায়েদা খাতুন। এত বড় রাষ্ট্রের একজন দায়িত্বশীল বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর ঘর মসজিদের ইমামতি করে। রাষ্ট্রের ইমাম তো এমনই হওয়া উচিত যে মসজিদেরও ইমাম হবে, রাষ্ট্রেরও কি হবে? ইমাম হবে। তাহলে দেশে শান্তি হবে। কি বলেন? আপনারা যে দ্বিতীয়বার স্বাধীন করে একটা লাভ দেন, যে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ফলাফল কি? এ বিষয়ে কিঞ্চিত আলোচনা মাগরিবের নামাজের এশার আগে করে গেছেন। স্বাধীন করে যে চিৎকার দিলেন, কি পেয়েছেন? কি যদি আপনার স্বাধীনতা সফল হয়, তাহলে কেন এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? জুলাইয়ের স্বাধীনতার যদি সফল হয়, কেন এখনো স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? এখনো কেন পানির মধ্যে লাশ পাওয়া যায়? স্বাধীনতা যদি সফল হয়, এখনো কেন দোকানওয়ালা ব্যবসায়ী কেন নিরাপত্তাহীনতায় ভুগে? বুঝা গেল স্বাধীন সফল হয়নি। সফল স্বাধীনতার জন্য আর একবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে, এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন। আর সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না, কোনদিন আসবে না, আল্লাহর জাতের কসম। কারণ আমি প্রায় সময় উদাহরণ দেই, লঙ্গি চিনেন? লঙ্গি, এই যে লঙ্গি পরেছি, লঙ্গির মধ্যে গোবর লাগার কারণে পাক না পাক?
কথা বলেন না কেন? গোবর চিনেন তো? এখন এই লঙ্গির গোবর পাক করার জন্য ব্যবস্থা লাগবে না? কি লাগবে? বেশিরভাগ পানি। কি লাগবে? এখন অচেনা পথে আপনি পানি তালাশ করতেছেন, কাপড়ের গোবর ধোয়ার জন্য আপনি পাইতেছেন না। আধা ঘন্টা ঘুরে ঘাম অস্থির হয়ে বসে আছেন। তো একজনে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, আমার কাপড়ে গোবর লাগছে, পাক করা দরকার, পানি পাই না। বলে, আরে তুমি পাগল নাকি? তুমি এদিক সেদিক পানি তালাশ করো কেন? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে না নাই? ওই পানির নাম কি? পেশাব। আরে ভাই তুমি এই বুদ্ধিটা আগে আধা ঘন্টা আগে দাও নাই কেন? কইছিলা? তুমি যদি আধা ঘন্টা আগে বলতা তো আমার এত মেহনত করতে হতো না। উনি প্রস্রাবের পানি দিয়া ওনার কাপড়ের গোবর ধুয়ে ফেলছে। বলেন তো কি পরিমাণ পাক হলো কাপড়? সত্য কথাটা বলেন, পাক হয়েছে না নাপাক আরো ছড়ায় গেল? গোবরের নাপাক ধুইতে গিয়া যদি প্রস্রাবের নাপাক পানি দিয়া ধুইতে যায় তাহলে পাক হয় না, আরো নাপাক ছড়ায়। ঠিক যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ধর্ষণ করে, খুনি, চরিত্রহীন এমন একটা মানুষকে যদি বলো আমার টেকনাফ এলাকাটা পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না, আরো নাপাক ছড়ায় যাবে, আরো নাপাক ছড়ায় যাবে। সহজ কথা, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। আমরা ওলামায়ে কেরামরা কখনো বলেন আমাকে এমপি মন্ত্রী বানাও। এখানে আমাদের বসার ওই চেয়ারের মূল্য নাই। ওলামায়ে কেরামকে আল্লাহ যে স্থায়ী সম্মান দিছেন, এর থেকে আর বড় সম্মান প্রয়োজন হয় না। তাহলে এরপরও আলেমরা মাঠে কেন ভোট চাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন? একমাত্র কারণ ওখানে বসে যে চুরি করে এটা বন্ধ করতে হবে, মানুষের উপরে জুলুম করে সেটা বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করে তো আলহামদুলিল্লাহ, আর হুজুর যাওয়ার দরকার নাই। বরং কিন্তু তারা করবে বলে কোনো আশা পাওয়া যায়। একজনে তেঁতুল খায়, বলে ভাই কেমন লাগে? বলে আমার ঠোঁটের মিসকলে বুঝো না এটা কেমন, টক না ঝাল? তাহলে সমাজের পবিত্রতা অর্জনের জন্য কারে দিয়ে কি হবে এটা আগের থেকেই বোঝা যায়। তার চরিত্র তাক বলে দেয়, তার আখলাক বলে দেয়, তার ব্যবহার বলে দেয়। আসলে অনেকে মনে করে ইসলাম বুঝি অনেক কঠিন। কে বলেছে পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নেই? এত সহজ ধর্ম ইসলাম। ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম মানে কি? শান্তি। তাহলে আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সে আমাকে কি বলবে? সেও দোয়া করলো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে যখন সালাম আর শান্তির দোয়া চলবে, মাঝখানে আর অশান্তি ঢুকতে পারবে না। ইসলাম কি বলে? বলে এই বড়রা ছোটদের উপরে মায়া করো, ও ছোটরা বড়দেরকে সম্মান করে চলো। আল্লাহর কসম, আমার দেশের বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। আবার ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে বেয়াদবি করবে না। এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। বেতন যদি আগে দিয়ে দেয়, কর্মচারী কাজের মধ্যে চুরি করবে? করবে না, বরং আমানত রক্ষা করবে। তাহলে যে যাই বলেন আর না বলেন, মানেন আর না মানেন, ফাইনাল কথা ইসলাম সারায় জমিনে শান্তি আসবে কোনদিন সম্ভব না। অতএব সেই ইসলাম এ জমিনে আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের। না আপনারা যদি অপেক্ষায় থাকেন, তসবিহ নিয়ে দিন গুনেন, ভোটের আগের রাত্রে টাকা খাবো, আছেন না অনেক বান্দা ভোটের আগের রাতে টাকা খাবে, তাহলে এটা তো আপনিই ইসলামের পথকে আটকায় দিলেন। এই টাকা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আমি প্রায় সময় বলি, যারা ভোটের আগে টাকা খাওয়ার নিয়ত করেন, আপনারা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইবেন, পরে টেকনাফ বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করবেন, গন্ধ সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এই ভোটের আগে টাকা নেন আর ওই টাকা আপনি ভক্ষণ করেন, আপনার রক্ত গোশত না পাক,
ওই টাকা আপনার সন্তান পরিবার খাবে, ওদের রক্ত গোশত না পাক। আমি বলবো আপনি বাপ নামের কলঙ্ক, আপনি স্বামী নামের কলঙ্ক। এজন্য ইসলাম সবাই চায়, চায় না কারা? যারা চোর দুর্নীতিবাজ, এরা ইসলাম চায় না। চিন্তা করে ইসলাম আসলে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এরা ইসলাম চায় না। এই যে প্যান্ডেলটা বয়ান চলতেছে, এইটা কি ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? ওয়াজ মাহফিল। তাহলে এই প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন? বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়ে ভোট চায় কেন? তাতে কোনো দোষ নাই। আমরা আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়া দেশ নিয়ে কথা বললে এটা দোষ। একজনে বলছে না, আপনার বেলায় কুরু কুরু, আমরা বললে মাকরু। 20 বছর ডাউলের পানি খেয়ে মাদ্রাসায় পড়েছি, 24টা ঘন্টা পড়েছি কি কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন, এর বাইরে কিছু না। কয়টা নক্তা আছে, জের আছে, জবর আছে, অক্ষর আছে, শব্দ আছে, বাক্য আছে। কয়টা নামাজের আয়াত কতটা, রোজার আয়াত আছে কতটা, পরিবার নীতির আয়াত কতটা, অর্থনীতির আয়াত কতটা, সমাজ নীতির আয়াত কত, বিধান কি, মাসআলা কি, ফতোয়া কি, সব পড়লাম। আর এখন যদি কোনো সুদখোর এসে বলে হুজুর বয়ানটা এই সিস্টেমে করেন, তাহলে ওর কানের পর্দা গরম করে দিতে হয় না? যে কোরআন হাদিস পড়লাম 20 বছর আর বয়ান শিখতে হবে সুদখোর থেকে। সমস্যাগুলো কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি রাখলে কয়দিন আমানত থাকবে? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, ধর্ষকের হাতে রাখলে তাই হবে। আমার এই কথাগুলো যদি আগামী শুক্রবার আপনাদের টেকনাফের কোন ইমাম সাহেব জুমায় বয়ান করে, কি উপায় হবে বলেন তো? সেদিন মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। কমিটি বলবে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কথা ঠিক নেই? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি। শিয়ালের, এজন্য মুরগি আমানত দেওয়ার আগে হিসাব করেন। এখন কিন্তু কলমের দাম নাই, কলমের আঙ্গুলের টিপের দাম। কিসের দাম? এই জন্য আঙ্গুলের টিপটার মূল্য আছে না নাই? অতএব আপনি যদি আদর্শবান মানুষ হয়ে থাকেন, এই টিপটা দেওয়ার আগে হাতটাকে জমজম পানি দিয়ে ধুইবেন। আর ভাববেন এই টিপটা এমন কোন ব্যক্তিকে দিব না যে আমার টিপের পাওয়ার পায় আমার বোনের উপরে হামলা করবে। আমার আঙ্গুলের টিপ এমন জায়গায় দিব না যে আমার এই আঙ্গুলের টিপের পাওয়ারের ব্যবসার উপরে আগুন লাগায় দিবে। টিপ দেওয়ার আগে ভাবতে থাকেন এমন জায়গায় টিপ দিব যে টিপের পাওয়ারের মাধ্যমে আমার দেশ শান্ত হবে, জনগণ শান্তিতে থাকবে, ইসলাম নিরাপদ থাকবে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামারা নিরাপদ থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন আপনারা? বলে ধর্মের মধ্যে, রাজনীতির মধ্যে ইসলাম টানবেন না। আপনাকে কে বলল ধর্ম আর রাজনীতি আর ইসলাম আলাদা? এই কথা আপনাকে কে বলল? আমাদের রাজনীতি ইসলাম, আমাদের অর্থনীতি মানে ইসলাম। ইসলামের বাইরে অর্থনীতি নাই, ইসলামের বাইরে সমাজনীতি নাই, ইসলামের বাইরে রাষ্ট্রনীতি নাই। সব কিছুর মাঝে আমাদের ইসলাম। কেমন মিলানো? আমি বলি সূর্যের সাথে আলো যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন মিলানো। ফুল থেকে ঘ্রাণ সরিয়ে গেলে যেমন ফুল থাকে না, রাজনীতির থেকে ইসলাম আলাদা হলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন। আমি বর্তমানে ইসলামী রাজনীতির কোনো দায়িত্ব নাই। তার মানে কি আল্লাহর কোরআনে যা আছে তার বিরোধিতা করব? এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়েন না ঠিক মতো, তার মানে কি আপনি নামাজ বিরোধিতা করেন? না, নামাজ না পড়া এক জিনিস, নামাজের বিরোধিতা করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না সে মুমিন, অন্তরে আগ্রহ আছে পড়বে, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না ঠিক, কিন্তু মুমিন, করবে, মনে আগ্রহ আছে, কিন্তু যে ইসলামী রাজনীতির বিরোধিতা করবে সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। ভাইরা আমার, 2 দিনের মাহফিলের মূল বরকত কোথায়? দোয়া। এই দোয়ায় মা বাবার জন্য, দেশের জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্য দিল খুলে দোয়া।
প্রতি বছর আমি এখানে আসি আপনাদের দোয়া নিতে, বিশেষ করে আমার হযরতের দোয়া করবেন, আখিরি মোনাজাত দিবেন, 2 দিনের শেষ দোয়া করে সবাই যাব।